বেশ কিছুদিন ধরেই বেশ কয়েকটি দৈনিক পত্রিকা এবং কিছু ইলেকট্রনিক মিডিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল এবং সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে প্রোপাগান্ডা চালিয়ে আসছে। এইসব পত্রিকা সিন্ডিকেটেড রিপোর্টের তথ্যানুযায়ী বর্তমানে আটক জামাত ইসলামীর 3 শীর্ষ নেতাকে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় তাদেরকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তথাকথিত প্রধান সাইদুর রহমানের মুখোমুখি করা হয়েছিল। পত্রিকার রিপোর্টে আরও বলা হয়, মুখোমুখি জিজ্ঞাসাবাদের সময় জঙ্গি সাইদুর জামাত নেতাদের খুব অশ্রাব্য ভাষায় গালাগালি করেন। সাইদুর খুবই আক্রমণাত্মকভাবে জামাত আমিরকে তার সাংগঠনিক ও ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ড ও সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করেন এবং তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন। জামাত নেতা মুজাহিদও বেশ কয়েকবার সাইদুরের দিকে তেড়ে যান বলে রিপোর্টে উল্লেখ করা হয়। মিডিয়াগুলো তাদের এই সিন্ডিকেটেড রিপোর্টের সমাপ্তিতে বিভিন্নভাবে এটাই প্রমাণ করার চেষ্টা করে যে জামাত ইসলামীর সাথে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততা রয়েছে। পুলিশও জিজ্ঞাসাবাদে এমন তথ্যই পেয়েছে। জামাত ইসলামী তাৎক্ষণিকভাবে এই সিন্ডিকেটেড রিপোর্টের প্রতিবাদ জানায় এবং সংশ্লিষ্ট পত্রিকাগুলোকে এই ধরনের ভিত্তিহীন রিপোর্ট ভবিষ্যতে আর প্রকাশ না করার অনুরোধ করে। প্রতিবাদ বিবৃতিতে তারা আরও বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদের সময়কালীন কোনো তথ্য এভাবে বাইরে আসার সুযোগ নেই, কারণ কোনো মিডিয়ার সামনে জিজ্ঞাসাবাদ হয় না। তাই এভাবে রিমান্ডের বরাত দিয়ে মন গড়া রিপোর্ট প্রকাশ করা সম্পূর্ণরূপে আইন ও শিষ্টাচার বিরোধী। বারংবার বিবৃতি দিয়ে এবং আলাদা সংবাদ সম্মেলন করে জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলও মিডিয়ার এই নেতিবাচক প্রচারণার প্রতিবাদ করেন এবং নিজেদের অবস্থানও তুলে ধরেন। কিন্তু সংবাদপত্রগুলো দুর্ভাগ্যজনকভাবে সেই প্রতিবাদ বিবৃতিগুলো আর গুরুত্বের সাথে প্রকাশ করেনি। সিন্ডিকেটেড নিউজ আসে এইভাবে যে খুব প্রস্তুতি নিতেছে, সাংঘাতিক কিছু করবে, কিছু আছে এরা ঠান্ডা কিছু করতেছে না, উস্কায়, আবার কিছু আছে খুব প্রস্তুতি নিতেছে, আগা থাকবে। কোথায় প্রস্তুতি? পুলিশের গোয়েন্দা দপ্তরের উপকমিশনার, যিনি ডিসিডিবি নামেই বেশি পরিচিত, তিনি নিজেই এইসব রিপোর্ট সম্বন্ধে মিডিয়াতে একটি সাক্ষাৎকার প্রদান করেন। তিনি মিডিয়ার এই প্রচারণাকে অস্বীকার করেন এবং জামাত নেতাদের বিরুদ্ধে প্রকাশিত রিপোর্টগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, জামাত নেতা আর জেএমবির এই তথাকথিত প্রধান পৃথক 2টি মামলায় পুলিশের হাতে আটক রয়েছে। তাই তাদেরকে কোনোভাবেই একসাথে আনার বা রাখার কিংবা মুখোমুখি করার কোনো সুযোগ নেই। মুখোমুখি করার সুযোগ নেই। মুখোমুখি কিভাবে করব? এক মামলায় তো আসে নাই, এক মামলায় যখন আসবে তখন মুখোমুখি করব। ডিসিডিবি বলেন, জামাত নেতাদেরকে যে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, মামলার তদন্ত কর্মকর্তারা জামাত নেতাদেরকে শুধুমাত্র সেই মামলা সংক্রান্ত সংশ্লিষ্ট প্রশ্নগুলোই জিজ্ঞেস করেছেন। এর বাইরে অন্য কোনো প্রশ্ন করার কোনো আইনগত সুযোগ নেই বলেও তিনি জানান। পৃথক পৃথক মামলা, তদন্তকারী কর্মকর্তা ভিন্ন, ফলে যে যে মামলায় যাকে এনেছেন ইনি ওই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। গোয়েন্দা বিভাগের এই উপকমিশনারের সাক্ষাৎকারের মাধ্যমে জনগণের কাছে গোটা ব্যাপারটি পরিষ্কার হয়। পাশাপাশি সাক্ষাৎকারটি জামাতের বিরুদ্ধে কিছু নির্দিষ্ট মিডিয়ার যে নেতিবাচক প্রচারণা রয়েছে সে সম্বন্ধেও দেশের মানুষকে নতুন করে সচেতন করে।